আল্লাহ মাত্র 6 দিনই আল্লাহ কি করছেন? সৃষ্টি করছেন। সেই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার সর্বপ্রথমে সৃষ্টি করছেন এক। আবার সেই জুমার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আবার সৃষ্টি করছেন। এই জুমার দিন আদম নবীরে আল্লাহ বেহেশতের মধ্যে ঢুকাইছেন। এই জুমার দিন আদম ও হাওয়া আবার বেহেশত থেকে বাইর হইছেন। এই জুমার দিন আবার কিয়ামত হইব, দুনিয়া আবার ধ্বংস হইব। যার জন্য বিশেষ করিয়া এই জুমার দিন এমন একটা দিন যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ সামানিনা মাররা আফাল্লাহু সামানিনা আমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমায়েন, কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ যদি পড়ে কয়বার কত পরে কইছেন, কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ নবীজি ফরমায়েন পড়ে, এই দুরুদে কিয়ামতের দিন একটা আলো আল্লাহ দান করবা। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, আর জুমার দিন যদি কোনো মানুষে দুরূদ শরীফ পড়ে আমার উপরে, সামানিনা মাররা 80 মর্তবা, আফাল্লাহু সামানিনা আমান, এরার 80 বৎসরের গুনারে আল্লাহ মাফ দিলাই। হো সুবহানাল্লাহ। জুমার দিন 80 বার দুরুদ পড়িলে 80 বৎসরের গুনাহ আল্লাহ মাফ দেয়। এর লাগি জুমার দিন যদি কোনো মানুষ যদি মারা যায়, জুমার রাত যদি মানুষ মারা যায়, বড় খুশকিসমতি, বড় খুশ নসিবি। বুখারী শরীফের হাদিস, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল খবর। জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষের ইন্তেকাল যদি হয়ে যায়, এই মানুষের কবরের ফিতনারে, কবরের আযাবরে আল্লাহ উঠাইলাই মাফ দিলেন। সুবহানাল্লাহ। জুমার দিন মোরা বহুত খুশকিসমতি। জুমার দিন মৌত জেনওয়া, এর লাগি জুমার দিনও যারা মরের বহুত ভাগ্যবান। কিতা? বহুত ভাগ্যবান। আল্লাহর কাছে মাঙ্গিতাম, খুঁজিতাম, আল্লাহ আমরার জুমার দিন মৌত কান্তা দিও। দোয়া করতাম না গোসাই, জুমার দিন বললে কবরের আযাব, কবরের ফিতনা যেটা, এটা আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। জুমার দিন কবরের আযাব এটা আল্লাহ উঠাইলেন যদি কেউ জুমার দিন মারা যায়। তবে আমি দেখো জুমার দিনের কিছু কয়েকটা হাদিস আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর জুমার দিন সম্পর্কে একটা হাদিস আপনার সামনে আনি। আর আন সালমান কাল, হযরতে সালমান নামক রাসূলুল্লাহর একজন সাহাবী তাই রিওয়ায়াত করডা, বয়ান করডা। হইত্রা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াউমাল জুমআ ওয়া ইয়াতাতাহহারু মাস্তাতা'a মিন তুহুরিন ওয়া ইউদাহিনু মিন দুহুনিহি আও ইয়ামুসসু মিন তিবি বাইতিহি। আল্লাহর হাবিব ফরমাইন, জুমার দিন যদি সুন্দর করিয়া কোনো মানুষে কি করল, গোসলটারে করল, তেল মালিশ করল। দেখছেন তেলর কথা আছে, কারণ এইল গিয়া জুমার দিন যদি কোনো মানুষে সুন্দর করিয়া গোসল করে আর সুন্দর করিয়া যদি সে তেল যদি শরীর মালিশ করে, কারণ তেল মাখিলে মানুষের একটা শরীর সুন্দর বাসে না। তেল মাখলে শরীরে একটা ফিনিশিং, আর তেল না মাখলে দেখা যায় সারা খৈর উঠি গেছে বলে রে। তেল মালিশ যদি করে, তারপরে কইত্রা যতটুক সম্ভব সে পবিত্রতা অর্জন করে, সুন্দর করিয়া যদি সে কাপড় লাগায়, পবিত্রতা অর্জন যদি করে, আর যদি খুশবু যদি লাগায়, জুমার দিন যদি সে কি করে খুশবু যদি লাগাইয়া থাকে, এর জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইনি সুম্মা ইউসাল্লি। আর জুমার দিন গিয়া যদি দুইজনের মাঝখানো সে যদি বসিয়া থাকে, দুইজনের মাঝে যদি বসি, দুইজনের মাঝে বসা বুঝাইছেন। জুম্মার দিন গেও আগলা মসজিদ ফিসে না, ওয়ালো এজান দিনায় সফো আমাইয়া ও কইছেন দুইজনের মাঝখান মানে সফো ঢুকিয়া যদি বসে
আমরা একগুলো আসি না জুম্মার দিন দেখবাই ফিসর ওয়ালো এজান দিব একগুলো বারিন্দাত একগুলো উত্তর ওয়ালো এজান দিব বলে আসেন না আছে আচ্ছা ঠিক আছে এর লাগিয়া বিশেষ করিয়া ও দুইজনের মাঝে ঢুকা মানে কিতা শহর গিয়া ঢুকিয়া বসা বুঝাইছেন নি ইজা তাকাল্লামাল ইমামু ইল্লা গুফিরা লাহু না সুম্মা ইউনসিতু ইজা তাকাল্লামাল ইমাম ইমাম সাহেব যেই সময় খুতবা দিবার মনোযোগ দিয়ে খুতবাটা শেষ শুনব ও হইত্রা ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা যারা জুমার দিন এই আমলগুলা করবা এক জুম্মা থাকি আর এক জুমার ভিতরে তাদের তামাম গুনারে আল্লাহ মাফ দিলাইবা হো সুবহানাল্লাহ মনে থাকবো নিজে আমল গুণ কইছি কিতা কিতা কইছি গোসল করা তেল মালিশ করা পবিত্রর মধ্যে যতটুক পবিত্রতা সম্ভব আদায় করা যতটুক হুকুম আছে মানে কাপড় পবিত্র থাকতো গোসল তো করলা বদন পাগল কাপড় পবিত্র থাকতো চপ্পলি কেন পবিত্র থাকতো মোজাই কেন পবিত্র থাকতো তকিগুও পবিত্র থাকতো পবিত্র যতখান হুকুম সব পবিত্র লইয়া যাওয়া আর খুশবু লাগাইতা জুমার দিন খুশবু লাগাইয়া মসজিদ গিয়া দুইজনের মাঝে বসা মানে শহর ঢুকা আর ইমামে খুতবা পড়িতে মনোযোগ দিয়ে খুতবা শোনা নবীজি কইতা এক জুম্মার থাকি আর এক জুম্মার ভিতরে তার তামাম গুনাহ মাফ ইয়া আমলিগুন যদি করো তো আমরা এই সারা করিনি খেয়ে গোসল করলাম তেল নাই খেয়ে গোসল করলাম আতর নাই খেয়ে গোসল করলাম সুন্দর করে আতর লাগাই দিলাম মসজিদও গেলাম তে ওয়ালো বুয়া তাহলে বারে বইয়া খালি বাড়ছে ইয়ার রোহিতা ভাইয়ার খালি খুতবা শেষ হইতো না ইলা ওর নানি জিয় খেয়ে আছে ইমামে খুতবা দিতরা বারে বইয়া মাতিয়ার আনলেও বরিন্দা তুয়ালা খালি মাতিয়ার খালি ও আমরা সারা আদায় হইল না এল্লাকে দয়া করিয়া ওজন 6টার মাত মাতিলাম জুমার দিন ইকুলে আমরা আমল হইতো জুমার দিন আজান যেই সময় দেওয়া খুতবার আজান আন সাইব ইবনে ইয়াজিদ قال كان يؤذن بين يدي رسول الله صلى الله عليه وسلم إذا جلس على المنبر يوم الجمعة على باب المسجد وأبي بكر وعمر সাইব ইবনে ইয়াজিদ বর্ণনা করেন কইত্রা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জুমার দিন যখন আজান হইল খুতবার আজান ওই সময় কোন সময় হইতো আমার নবীজি যেই সময় মিম্বরের মধ্যে যখন তান উঠিয়া বসতাম তখন ইমাম যদি নামাজটা কই আর যদি কেউ শুরু করে দেন যদি আজান ওই বুঝ না ইমাম মিম্বরে উঠিতে আমার নবীজি মিম্বরে উঠার পরে কি তো হয়েছে ইজা জালাসা আলাল মিম্বার ইয়াউমুল জুমা জুমার দিন আল্লাহ রসুল মিম্বরের মধ্যে যখন উঠিতা আলা বাবিল মসজিদি আবু বকরিন ওয়া উমর এই সময় কি তৈত বলে আজান দেওয়াই তো কোন আজান বলে খুতবার আজান এই হাদিসের অর্থ হইল আলা বাবিল মসজিদি আলা বাবিল মসজিদি বাবুল শব্দের অর্থ হইল দরওয়াজা এই সময় আজানটা দেওয়াই তো দরওয়াজার সামনে মানে কি আমরা দেশে দেখবা একবারে ইমাম সাহেবের সামনে গিয়ে আজান দিতরাই না ইমামর সামনাসামনি দিয়াতে 3 নম্বর সফাও অক্কা কোনো বাধা নাই ও দরজার সামনে বইয়াও আজান দেখবা ও হাদিসের সরা টানছন ফতুল কদির ব্যাপারে একটা দলিল আনছন ফতুল কদির তাকিয়া আজান ভিতরে দেওয়া মকরু আজান ভিতরে দেওয়া হইল গিয়া মকরু ও খুতবার আজানও দেওয়া হর কোনো সময় ওক্তি আজান মেশিন ভিতরে ঢুকে রাখি দিছ দেওয়া হর হামেশা হর হালতে আমরা ভিতরে আজান দিয়ার মসজিদের ভিতরে আজান না বাইরে হইতো ও কইসন আলা বাবিল মসজিদ মসজিদের দরওয়াজার ওখানো আজান দিছ রসুল্লাহর জমানাত খুতবার আজান ও এর লাগে খুতবার আজান আমরা দেশ বারে ও না রেওয়াজ হয়ে গেছে ভিতরে কিন্তু এগু ও বারে ঠিক মসজিদের বাইরে বারিন্দাত উবাইয়া সেখানে উবাইয়া দরজার সামনাসামনি যদি আজান দিন ও ওগুলোকে সহি তরিকা বুঝেছেন মা আমরার দেশের রেওয়াজ হয়ে গেছে ভিতরে দিয়া
আখতা কোনো মেসাজ দিয়ে নয়া কয় বলে আজ আনুকু বারে দাও চাকরি যাইব যাইবই না কছে কিন্তু আসলে মাসলা সহি আসলে মাসলা সহিতা হদিস কেউ কাটিতে পারতেন না আলা বাবিল মসজিদি আবু বাকরিন ও উমারা দুইজন সাহাবিদ তাকি দলিল বুঝাইতে রাই তো সাইব ইবনে ইয়াজিদ আর একজন আর আবু বকর ওমরের মা তাইছি এরাও বর্ণনা করছেন এরাও ই দলিলও আসেনি হদিসের মাতো আছেন যার কারণে এরা রায় আছে যার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানো কিতা আছে রায় আছে এই হদিসের সরার মধ্যে লেখছেন খুতবার আজান দেওয়া মসজিদের বারে ফড়ইল গিয়া সুন্নত খুতবার আজান যে গু আছে গু বাহিরে দেওয়া হইল গিয়া বলে কি বলে সুন্নত আমরা দেশের আওয়াজ হয়ে গেছে ভিতরে দেই আমরা দেশ ভিতরে দেই কারেন্ট আইজ তার যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি দয়া করিয়া আজান দিবা আজান দেওয়ার মধ্যে ফজিলত বেশি আছে আমি একটা হদিস আপনারা সামনে আনি উপস্থাপন কর্ম আজান দেওয়ার মধ্যে সওয়াব আছে কোন হদিস এই হদিস পরে আমি আনিয়া বুঝাইবার চেষ্টা কর্ম এখন যাই 2 নম্বরে একটা হদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতা জুমার দিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المسجد يكتبون الأول فالأول مثل المهجر كمثل الذين يهدي بدرة ثم كالذي يهدي بقرة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জুমার দিন আসমান তাকি ফেরেশতা খলাসিয়া মসজিদের জুমার দিন মসজিদের দরওয়াজার সামনে তাকন মসজিদের দরজার সামনে তখন জুমার দিন আসমান তাকি ফেরেশতা খলায় আইয়া ফয়লা দেখন ফয়লা খেয়ে যাইন মসজিদ ফয়লা খেয়ে যাইত্রা মসজিদ সর্বপ্রথমে খেয়ে গেলা গিয়া ঢুকলা মসজিদ ও দেখলা ও যেন সর্বপ্রথম মসজিদে ঢুকলা এন কইতরা একটা উট আল্লাহ রাস্তার মধ্যে কুরবানি করিয়া কুরবানি করলে যতখান সওয়াব হইব একটা উট রে আল্লাহ রাস্তার মধ্যে সদকা করলে কুরবানি না সদকা করলে যতখান সওয়াব হইব অতটুক সওয়াবই বন্দার আমল নামার মধ্যে আল্লাহ দিবা হক্কা সুবহানাল্লাহ বুঝবাইতরাই 2 নম্বরে কইতরা সুম্মা কাল্লাযী ইয়াদি বাকারা 2 নম্বরে একটা বকরি একটা গাভীরে জব করলে শিরনি করে দিলে বা সৎকা করলে যতটুক সওয়াব অতটুক সওয়াবর মালিক হইব বুঝাইছো 2 নম্বরে একটা গাভী 3 নম্বরে একটা দুম্বা 3 নম্বরে কিটা একটা দুম্বা আল্লাহ রাস্তার মধ্যে সৎকা করলে যতটুক সওয়াব 3 নম্বর ব্যক্তির আমল নামার মধ্যে লেখা হইব 3 নম্বরে যাইন ঢুকবা 4 নম্বরে জেনগা ঢুকবা একটা মুরগি আল্লাহ রাস্তার মধ্যে সৎকা করলে যতটুক সওয়াব হইব অতটুক সওয়াব পাইবা 5 নম্বরে একটা বৈদা ডিম বুঝাইছেন এতে বুঝা যায় ডিমও আল্লাহ রাস্তাত সৎকা করলে সওয়াব আছে নবীজি কয়ে গেছলা এর লাগি মুরুগর কথা কইছেন সৎকা হয় ডিমর কথা কইছেন মানে বৈদার কথাও সৎকা করেন এরপরে গরুও সৎকা করেন ছাগলও সৎকা করেন দুম্বাও করেন উটও করেন সব সৎকা করেন নবীজি কইয়া গেছলা গতিকি যার কারণে বিশেষ করিয়া ডিমও আল্লাহ রাস্তার মধ্যে সৎকা করেন খরইনি না অন্য ডিম আইছে না নি গত 2 দিন আগে না খাই লাইছি আইছি একটা মানুষে ডরাইয়া কোনো সময় আল্লাহ আসতে বহুতটা মানুষ আর বাদে ভাউরিলাই বাদে কি দয় বাদে মানুষে ভাউরিলাই প্রায় জায়গা দেখছি ডরাইয়া কয়দিন আল্লাহরে খুব বেশি ডরাইয়া খুব নমাজ পড়েন বাদে একবারে ছাড়ি দি আল্লাহরে ডরাইতা ঠিক আছে ইলা পাওয়া যায় আল্লাহ ডরাইয়া দাড়ি উড়ি রাখিয়া বুঝেছেন ইয়া আল্লাহ দোয়া করবা কোন দিন মরি যাই শেষ আর বেমার কমে হলে দাড়ি কাটিলে এ হইলে সারাতেই বড় ফাঁসি যে রাখছে না কোনো অসুবিধা নাই সেও রাখছে না হি এক ধরনের বলে হে আবার রাখা আরম্ভ করছে না রাখিয়ে খাটা যায় জঘন্যতম অপরাধ এ হইলো সবটা কি বড় ফাঁসিক সবটা কি বড় বেমার পড়লে দাড়ি রাখে
মুসিবত আইলে দাঁড়ি রাখে আর বাদে দেখবাই কয়দিন বাদে যত বেমার উমার ভরি গেল মুসিবত দূর হয়ে গেল টাকা পয়সা রুজি আরম্ভ হইল ও খাটতে কাটতে 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 নাই গুড়িত দিছে কি সব তাকি বড় ফাঁসিক সব তাকি বড় ফাঁসিক এ সমাজও সব তাকি বড় ফাঁসিক নবীজি পারবেন সব তাকি বড় দুশ্মন এ হইল ও খেয়েও আছে কিতা করে ধরণী মুসিবতে ভরিয়া শিরনি মানবো আর বাদে শিরনির খবর নাই এক বেটা ফিসন্টি কবাত উঠিছিল খানো আগে আগে ফিসন্টি খাইতে রানি ফিসন্টি কবাত উঠিছে আর বেকলটে গিয়ে ডালে কিন্তু লটকি গেছে ওখানে নামতে পার না চিৎকার দের খালি ফিসন্টি যে ডালও বেশি দিয়ে চলো আগবাইছি উপরের ডাল ছাড়াই দিছে আর এখন চিল্লাই শুরু করে কইছে ও আল্লাহ আমার গাছ থাকি নামাও এক লাইন আমি বকরি চিহ্ন করবো বুঝেছেন ফিসন্টি খাওয়াত উঠিছি গাছের গোটা খাওয়াত বকরি চিন্নি মানে ছাগল চিন্নি যাক আল্লাহর ওয়াস্তে সিন্নি মানি লাইছে আল্লাহ কিতে এক লাইন দিছুন মনে তারে এক লাইনে একটা সেব আইছে সেব এলো কইলে আল্লাহ তার রেইসও বকরি কই দিছি বকরি না মুরগে বুঝিলে সেব আইছে তো সাহসও আইছে আরও তোরা যখন সেব আই গেছে পুরা নামার বাটো ধরে লিছে কইলে আল্লাহ ইটা মুরুগও কই লিছি তার রেইসে দেওয়া যাইতো না ডিমে গুদি বুঝাইছে তা আল্লাহ আল্লাহ কিবা অত আছে করে আর যখন নামিয়া ঘুরে যার কি করি আল্লাহ এটা ডরাইয়া হত্যা কইছি তা আমি কিচ্ছু উঠতে পারতাম না ইলাও আসেন মানুষ ভাইবা দুনিয়াত ডরাইয়া বহুত মানি লাইব বাদে কিন্তু আদায় করত নাই বাদে কিন্তু আদায় করে না ভাই মুসলমান এর লাগি সর্বপ্রথমে যেন মসজিদের মধ্যে ঢুকিবা একটা উট সদকা করলে যতটুক সোয়াব ততটুক পাইবা 2 নম্বরে একটা গাবি সদকা করলে যতটুক সোয়াব ততটুক সোয়াবর মালিক হইবা 3 নম্বরে আতাকছে যে একটা ছাগল বা দুম্বা 4 নম্বর হইল গিয়া মুরুগ 5 নম্বর হইল গিয়া ডিম এই 5টা জিনিস আছে যে 5টা জিনিসর 5টা জিনিস সম্পর্কে আল্লাহ রসুলে হইয়া গেছেন আজকে একটা জিনিস আমি হইয়া যাই আর ডিম বাঙ্গিয়া খাইবা ঠিক আছে খাপকা মা বই নকলে ডিমর শুক্লা যে চা জাগা তাউরি ভালাইবা নাম ডিমর শুক্লা বা আটাটি করতা না বেটাইনতে আটকা ব্যাটিংতে আটকা বড় ধরনের রোগে আক্রান্তিত হইতা ভারণ এর লাগি ডিমর শুক্লাইতা একজোড়া হিসাব করি আউটসাইডে ভালাইবা ডিমর শুক্লাতে কিতা হয় বেমার হয় ডিম বুলা হয়ে গেছে গিয়া বুলা ডিম ইটা মারি বাড়ির এক সাইডে ফালাই দিলা বুলে নাম ভুলা ডিম ফালাইলা ইটার দুর্গন্ধ ছড়িয়া পড়লো মানুষের নাকের মধ্যে লাগলো ইটার তাকি বড় ধরনের রোগ হইয়া থাকে এর লাগে কেউ সাফ মারিয়া আউরি ইটা মারি ফালাইবা না সাফর দুর্গন্ধর কারণে বড় বড় রোগী মানুষ হইতে পারে ডিমর দুর্গন্ধর কারণে বড় বড় রোগে মানুষের ভাইব এর লাগি ডিম আউরি ইটা মারি যেসা কানো বুলা ডিম ফালাইবা না সাফরে ইটা মারি যেসা কানো ফালাইবা না সাফর গসা আমরা গরল কই গসা খেওরের ফাও বা গাড়ি গেলে এটাও বিষাক্ত থাকে এটার কারণে মানুষের ফাও ফসি যাইতে পারে আর দুর্গন্ধ বেতালে লাগি গেলে বড় ধরনের রোগে আক্রান্তিত হইবা এর লাগে যে কোনো সময় সাপ যেন মারবা দয়া করিয়া বিষাক্ত জিনিসটা লগে লগে গাড়ি লইবা ইটা মারি ফেলাইবা না এটার কারণে যত মানুষ কষ্ট পাইবা দুঃখ পাইবা আপনি কিন্তু দায়ী হইবা কেউ আসো সাপ মারিয়া ইটা মারি দানও ফেলাই দিলি তো শেষ হ্যাঁ খুব বাদগাম ইলা ফালাই না জানি বিষাক্ত সাপ গাড়িটা ডিমর শুক্লা গাড়িটা বুলা ডিম গাড়িটা মুরুকু বালা একটা মরি গেছে এটা গাড়িটা বুঝাইছেন আগে আমরা ছোটবেলা দেখতাম এর আগে আগে খুব বেশি গরু মরতা ওলার ও আমার মুরব্বী দিন হইতে পারবা এখন কম বয়স যারা কইতে পারতেন আগে আগে খুব বেশি গরু মরতা গরুত মনে হয় কলেরা আসলো বুঝাইছে বাদে আসলো মানুষের গেছে কলেরা আমার বাবা কইছেন একবার ওই একদিনে 3 জন নাই খালি শুনুন হবাড়ি খান্দন হবাড়ি গিয়া আইলা বাড়িত মহিয়ত দে গিয়া বাদে শুনুন হবাড়ি খান্দন হবাড়ি বাদে হবাড়ি খান্দন আগে কলেরা আইতো বস্ত্র একবার বা কয় বস্ত্র একবার আইয়ালে বহুত মানুষ মরি যাইতা সাপ হয়ে যেতা কলেরা বেমার সাপ সুবানিয়া দোয়া হড়াইতা লাগমা হড়াইতা তা আসলো না এখন কলেরা বেমার কলেরা বলা যে নাই তো গণবসতি মানুষ হয়ে গেছেন কলেরা দেখছনি কলেরা যে শিববাড়ি বাই আমাইতো ফয়লাও বা রানীবাড়ি ক্লাব গড় বা আমাইতো ফয়লা বুতলা লাইন বুয়ার তখন কয়ব
ইগুনতে কলেরা বাড়িয়ে মারি পেলাই দিবে বুঝাইছে। 2 নম্বরে হে যাইতো পঞ্চায়েত পাস দিয়ে বেলা ফুবর ভাই হ মুরাদ তখন বুথলালা কয়েকু বুঝাইছে। ও বালিয়ার ভাই আইতো বেলা সমুদ্রনগর রবাই দি ইনু বুয়াত কয়েকু বুথল কারা হবো বুঝাইছে। ও গাঞ্জা কারা কয়েকু আচ্ছা হর কলেরা ইয়ার ডুববার লাইন আছে। ও গতকাল আমি বকিছি গুছাই গতকাল ও আমরার বিবু আমরার গ্রামের বিবু বাই একটা ফিসারি দিছ না গু তাইন বছর ডাক রাখি আগু বেসয় হৌ আলগাটর এক বাইয়ে অগুল লয় ও শিববাড়ির এক বাইয়ে অগুল লইয়া ব্যবসা করেন ফনা ফেলাইন খাইল রাইত আমি হাইলাখান দিয়ে ওয়াজও আসলাম আইসি একটার সময় আইয়া দেখি 3 গু মানুষ লাম্ব ইয়া সড়ক ফুটি রয়েছেন বুঝা যায় তার বাহর উঠা না রেখে হরণ দিতে দিতে উঠইন না হরণ দিতে দিতে উঠইন না মনে মদ গাইয়া ফুটিছ এগুন তো সুয়র থাকি আরো বাদ নেন গোসায় সুয়র ইলা রৌড ফুটিত না বুধবাইব গাড়িয়ে মারি নিব কুকুর ইলা ফুটিত না বুধবাইব গাড়িয়ে মারি নিব ও যেন গুণ সুয়রর লাগান ফুটিছন বেকায়দার লাগান আর হৌ হৌ বেটা মাছ মারটা বেটা গিয়া নিয়ে গুণ থইছে না হুতাইয়া যদি কোনো গুর গাড়িয়ে মারিয়া যাইতো আস্তা গাও দায়ী হইল না নানি হইলা না অমুকর গাড়ি আছে অমুকর গাড়ি আছে সব গাড়ি এলেন আগে ধরো হ্যাঁ। ও বেআন্দাজ যখন লাম্বইয়া হুতি রইছন মদ খাইয়ার বা হরণ দিতে দিতে উঠইন না আর কি পরিমাণ মদ খাইয়া ঠানো হইছন আর সড়কও ফুটিছন এগুন কোনো মানুষ নি কৌশায় এগুন সুয়র থাকি আরো বাদ কুকুর থাকি আরো বাদ কুকুর আর এক রাস্তা ফুটে না এগুন ওলা বাদ দুই গুণ রৌডো হুতি রইছন বস্তা উড়িয়া হো বা হুতিলা না তাল গাছর দাঁড়ে দিয়া হো বা কোনোবা সারর তলে দিয়া জাক্কা রৌডো হুতি রইছন আস্তাগফিরুল্লাহ হরণ দিতে দিতে যাই না লাস্টে আমরা সড়কের এক দাঁড়ে দিয়ে গাড়ি কোনো সুরত আনছে ফিশারি ছড়িয়ে আসলো উঠিছই না ও আমরা গতিকে মাতিছি না হলা বাঘর বাচ্চা হইলে লাড়ির দিল নয় লাত হলা রাড়ি আনলে মুগরটি দিল নয় ডান্ডা দোয়াই আল্লাহ সাংঘাতিক রে আমি বেয়া হল হয়ে গেছি ইগুন ইগুন হুতা দেখিয়া খাই দিবি আস্তাগফিরুল্লাহ ও তা ইয়ার ঢুকি গেছে খোঁজা না বা কলেরা আইবার লাইন আছে হ্যাঁ ও যে কত ডাট কলেরা রৌডে হুতিস গাড়ি যাইতে দিতে রাখি আগে আগে গরু মরতা মাঝে মাঝে দুঃখে কইয়ার হুনক কোয়া ইখান বাদ নাই কত বড় বেআইনি কাম করছো 3 গু মানুষ বা ফুটি রইছ বুঝাইছো 3 গু শর্ট লাগাইল বুঝা ফেবিকুক দিকে গিয়ে লাগাই দিছি বুঝাইছো বস্তার ভিতরে কিতার ভিতরে 18 লাখান লাগিয়া 3 ফয়লা মনে করছি দুগু এসে দেখি 3 গু বুঝাইছো বুঝা যায় এটা ফেবিকুক দিন না কিতা দিয়ে 18 লাগাইছে আবুগুলি শর্ট লাগাই ওল্লা বেগর হইগুন খুব খারাপ লাগছে আমার খারাপ পাইলে বাক্যা এগুন রাস্তাত ফুটা কত বেআইনি কাজ নেন করছে কত বার পুলিশে পাইলে দম ডান্ডা দিল আমরা মানুষ গতি কিছু মাতিছি না আমরা আল্লাহ হেফাজত করক যার কারণে বিশেষ করে আমি খোয়ার প্রসঙ্গে কই আগে আগে গরু মরতা বিভিন্ন বেমার আইতো না করছে আবার পরে গরুটা ওটাত নিয়ে ফালাই দিতা ফালানির পরে গরু ছাগল বেশিরভাগ মরতা গরুও মরতা ওটা আইয়া শকুনে খাইতা শকুনে খুব বেশি খাইতা ও শকুনে আইয়া খাইতাম কুকুরেও খাইতো খাওয়ায় খাইতো আমরা ছোটোবেলা দেখতাম শকুনে আইয়া সব খাইতরা কুকুরেও খাইতরা খাওয়ায় খাইতরা সারাই মোটামুটি একটা বাট পাই পাইনি না করছে সারাই একটা বাট পাই এর লাগে বিশেষ করিয়া ও যেন শকুন যেটা আছে শকুনে খাইতে সময় খার আর আখতা কুকুরে আইয়া শকুন দেখা দেয়া দিলাইছে কুকুরে শকুন খাদাইব না কোথান হে খাইতো তো হে বাক্কা শক্তি আছে না তার বাক্কা শক্তি আছে আচ্ছা যাও তখন এক বেটায় কর মানুষের দিমাগ দেখো আসলে মানুষে হাওয়ানোর ভাষা বুঝেন না শকুনে দাঁড়ো খাইতে পারছে না সরিয়া গিয়া কুকুরে বখের বন হয় কিস 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 করে বুঝাইছেন শকুনে বুঝির খর কুকুর রে খর চি পচা বুঝাইছে কিতা কইছে চি পচা কুত্তা এখন নানি ঘক ঘক এগিয়ে বুঝিন খর ওক ওক ফসাও ওক বুঝাইছে আই রে আই বুদ্ধি দেহরাই শকুনে খাইতে পারছো না সরিয়া গিয়া খর চি পচা কুত্তা বুঝিন খর ওক ওক খাইতাম বুঝাইছে আই রে বুদ্ধি মানুষের হ্যাঁ লাগিয়া আসলে এটা না এ বরিয়া গিয়ে বাজান গালিয়া কুত্তাও গালিয়া আমরা বুঝি আর নাই বেটায় বানাইছে এটা যার কারণে বিশেষ করিয়া ও আগে আগে বেশিরভাগ
বেমার আইতো, কলেরা বেমার আইতো। 2020 ইংরেজিতে আসলো করোনা, এগুর নাম আসলো মারাত্মক করোনা। বহুত মানুষ মরিয়া ছাড়ি গেছে, ছাড়ছেন না? আর আগে আগে কলেরা বেমার আমার ধারণা বেশি গরুর উপরে আইতো, বেশি গরুও মরতা, মানুষও মরতা। এখন মনে হয় কলেরা আইবাইছে মূর্খর উপরে, খালি মুরুখ মরি যায়, দেশও মুরুখ নাই। আই তো শোনা সাত কতদিন থাকি দারুকিরা চলে এগু মুরুখর চাও আইছে না, মানে চাপ হয়ে গেছে কি ওলার আগে। ও মুরুখ নাই, লোকেল মুরুখ নাই, ও মূর্খর উপরে কলেরা। এখন মনে হয় কোনবা আল্লাহর দোয়া কবুল হয়েছে, আর আল্লাহ কইছেন তে মানুষের ইবা না, মানুষের ইবা কলেরা না করুণা না দিলে এটা মূর্খের। এখন মুরুখ খালি মরণ, গরুও মরণ না, ছাগলও মরণ না, মানুষও বেশ মরণ না, খালি মুরুখ মরিয়ে চড়েছে। ও এল্লাকে সারা দোয়া করো বলে আল্লাহ ও মুরুখটা কি কলেরা সরাও, আমরার কাছটা কি সরাইয়া সারাও, বুতল খারার উপরে কলেরা দিলাও, বুতল হয়েছে। ও বুতল খারা ওটা খালি মরিয়া ছাড়ক কোয়া, এগুন মরলে আমরার কোনো দুঃখ নাই, বুঝাইছেন? সারা দোয়া করিও বলে ও বুতল খারা আছে, তা গাঞ্জা খারা, ও ওটার উপরে আল্লাহ কলেরা দক্কা, ওটা রাস্তাত ঘুরি ঘুরি মরক কোয়া খালি। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জুমআ সম্পর্কে, দেখুন জুম্মা একটা কোনোদিন মানুষে ইচ্ছাকৃত অবস্থায় যদি ছাড়ন তার উপরে জরিমানা আছে। আর বেকলটে গাড়ি বেতালে গুমো বা বেমারে গেছে গিয়ে কোনো বাধা নাই। যদি কোনো মানুষ অধিকাংশ বেমার জুমা যাইতে পারছেন না, ঘর বসিয়া বসিয়া তাই জোয়ার হরিলা কাম গাড়ি তুটছেন, এখান ট্রেন বা এখান প্রাইভেট গাড়ি না, বাস, জেনারেল বাস, রোটেশনের বাস গাড়ি তুটি আনলে এখান যে সেখানে থামতো না, এই জুমার নমাজ পড়িতে দিত না, জুমা আপনার গেছে গিয়ে জোয়ার ভরিলেন। আর প্রাইভেট গাড়ি হইলে আপনি জুমা পড়িতা, ভালো হইলে আপনি জুমা পড়িতাম। কেউ যদি জুমা তা ছাড়ি দেন স্ব ইচ্ছায়, ইচ্ছাকৃত অবস্থায়, আন সমরতা আপনার জুন্দুবিন কাল, সমরতা ইবনে জুন্দুব যে সাহাবী তার নিজে কইত্রা বর্ণনা করডা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন মান তারাকাল জুমাআতা মিন গায়রি উযরিন ফালিয়ুসাদ্দাক বিদিনারিন, কেউ যদি ইচ্ছাকৃত অবস্থায় জুমার নমাজে তরক করল, সে 1 দিনার আল্লাহ রাস্তার মধ্যে সদকা করত। বুঝাইছেন? 1 দিনার সদকা করত। দিনার অনুযায়ী যত টাকা হইব মনে করিল দুবাই সৌদিও তাতে 1 দিনার হিসাবে নানি, 1 দিনারে আমরা ইন্ডিয়াতে 122 টাকা হয় বা 22.5 টাকা হয়, ও পরিমাণ সদকা করত। ফালিয়ুসাদ্দাক বিদিনারিন ফালাম ইয়াজিদ ফানিসফি দিনারিন, সেও যদি 1 দিনার যদি সদকা করতে পারে না, তাহলে সে অর্ধেক সদকা করিলা। কতটুক? অর্ধেক সদকা করিলা। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস হইল গিয়া, ওরে আল্লাহর বান্দাগান, আমরার দেশম একটা টাইম ফিক্সড করিয়া তৈলিছন ফোনে একটা সময় কুতবা, গরমর দিন হজেলা ঠান্ডার দিন ওলা নাই, কিন্তু নবীজি ঠান্ডার দিন তুড়া আকবার নমাজ পড়ি, তার গরমর দিন তুড়া দেরিতে পড়িতে। আমরা টাইমও ডুলাডুল নাই, ইগু আর কিয়ামত পর্যন্ত ফিক্সড। বুঝাইছে? বাট্টি দিন কমিটিয়ে বুঝতা ইমাম সাহেব মাতিতা, আর ইমাম সাহেবর লাগি বুঝাপড়া করিয়া বাট্টি দিনও কুতবা আনতা হিসাবে 12টা সোয়া 12টায়, 12টা আজান সোয়া 12:30 কুতবা। কিবা তো অন্যান্য জায়গার দেখছি আপনার 12টা আজান সোয়া 12টা কুতবা। ও কারণ 11টায় ওয়াক্ত আমাই যায় জুয়ারর বাট্টি দিনও। তা আমরা ফিক্সড ইগু হনে একটা ইগু ফিক্সড, ইগু গরমও জেলা ঠান্ডাওয়ালা, বাট্টির দিনও জেলা লম্বা দিনওয়ালা। নবীজিয়ে দেখা পড়িছন গরমর দিনও বাট্টি করছেন টাইম আগুয়ান পড়িছন, আর লম্বা গরমর ঠান্ডার দিন আর গরমর দিন লম্বা পড়িছেন। আর হানাসিন কাল কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাশতাদ্দাল বারদু, খুব বেশি যখন ঠান্ডা পড়ত, বাক্কারা বিসসালাতি, আর নমাজরে কিতা করতা ঠান্ডার দিন আগুয়াই লইতা নমাজ। ওয়া ইজাশতাদ্দাল হাররু, যখন গরমর দিন আই যাইতো, আবরাদা বিসসালাতি ইয়ানিল জুমআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গরমর দিনের নমাজ একটু আলাইয়া বেইল আলাইয়া পড়িতা জুমার নমাজ।
আর শীতর দিনও নমাজ একটু আগুয়া পড়িতা। এর লাগে আমরার মহল্লার ইমাম সাহেব মুরব্বী হলে বাট্টি দিন যখন হয়ে যায় 4:30টায় মাগরিব হয়ে যায়, ফোনে একটার সময় দেখা যায়, একটার সময় দেখা যায় আসর রক্ত লাগি যার গিয়া বলা নমাজ আগুয়াইতা, নমাজ কিতা করতা